হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি। খুব মজা, খুব এক্সাইটেড। তাহলে চলো দিনটাকে আজকে এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না যে কি আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। সো আমরা বাসে উঠে পড়েছিলাম, আর এটা দেখো কি সুন্দর ডিটেলে ওরা বানিয়েছিল। ইভেন কি হাতির চোখগুলো অবধি ডিটেল করেছিল, খুব ভালো লাগছিলো। দমদম পৌরসভা থেকে এটা বানানো হয়েছিল, ঘাস দিয়ে বানানো হয়েছিল। এটা দেখতে বেশ সুন্দর লাগছিলো। আমরা শ্যামলিতে যাচ্ছিলাম, আর এইবার শ্যামলিতে নতুন একটা জিনিস দেখলাম। এরা নিউজ পেপারও দিচ্ছিলো, যেটা খুবই ভালো। মানুষ বোর হয় না, যদি একাও ট্রাভেল করে তাহলে বোরনেস আসবে না। অন্তত নিউজ পেপার পড়বে লোকে। আজকাল নিউজ পেপার পড়তে তো মানুষ ভুলেই গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা শক্তিগড়ে চলে এলাম। আর সত্যি কথা বলতে আমি এত ঘুমিয়েছি বাসে যে আমি বুঝতেই পারিনি কখন শক্তিগড় চলে এসছে। সো শক্তিগড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার আমরা বাড়ির পথে বাসে উঠে পড়েছি, আর বাস অবশ্য চলতেও শুরু করে দিয়েছে। আর আমি যতবারই বাড়ি যাই ততবারই আমার এই জায়গাগুলো খুব ভাল লাগে। এত গ্রিনিশ এরিয়া, মানে আজ মানে আমি তো কখনো দেখতেই পাই না। কলকাতায় তো এরকম গ্রিনিশ এরিয়া দেখাই যায় না, খুব কম। বাট এই জায়গাগুলো এতটাই ভাল লাগে দেখতে, খুব আই সুদিং লাগে আমার। জানি না কেন, হয়তো আমারই লাগে, অনেকে লাগবে নাও লাগতে পারে, বাট আমার পার্সোনালি লাগে। বেশ ভালো। এই যে মাগনাস গ্লোবাল স্কুলের পাশ দিয়ে আমরা পেরোচ্ছি, আর পুরো রাস্তাটা দেখো, ওপারে পুরো গ্রিন এরিয়া, মানে শুধু মাঠ আর মাঠ, মানে দেখতে অসাধারণ লাগে। যাই হোক, কথা বলতে বলতে বাড়ির পথে অলরেডি পৌঁছে গেছি বাড়ির জায়গায়। সো এখন গাড়ি করে যাচ্ছি শ্বশুর বাড়ি। যাই হোক, একটু মনে হচ্ছে মনটা খারাপ হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম বাবা আমাকে নিতে আসেনি। কলকাতা থেকে যখন আসছি আমাকে মানে নিজের বাড়ি নয় আর কি, শ্বশুরবাড়ি যেতে হচ্ছে। যাই হোক, লাইফ তো চেঞ্জ হয়, আমারও চেঞ্জ হয়েছে, সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। তাও মনে হচ্ছিল আজকে বাবাকে খুব মিস করছিলাম। এই জায়গাটা যখনই বেরোচ্ছিলাম তখনই মনে হচ্ছিলো আসলে বাবা আমাকে ঠিক এই জায়গাটা থেকেই পিক আপ করতো, যতবারই আমি কলকাতা থেকে বাড়ি আসতাম না কেন। কারণ এই জায়গায় আমি বাসে করে আসতাম, দিয়ে নামতাম, দিয়ে বাবা আমাকে ওখানে পিক আপ করে বাড়ি নিয়ে যেত। সো তখন ওই টাইমটাতে মনে হচ্ছিলো যদি বাবা এখানে এসে দাঁড়াতো বা বাবাকে আমি দেখতে পেতাম, তাহলে আমি টুক করে গাড়ি থেকে নেমে বাবার সাথে আমি বাড়ি চলে যেতাম। তো যাই হোক, সেটা তো হবে না, সেটা সম্ভবও নয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, লাইফ চেঞ্জ হয়, আমারও চেঞ্জ হয়েছে, যা বললাম আর কি। কিন্তু না বললেই নয়, আমি আমার শ্বশুরবাড়ি, মানে আমি শ্বশুরবাড়ি বলবো না, আমার নিজের বাড়ি, ওটাও একটা। তো ওই বাড়ির মানুষগুলোও আমার জন্য ওয়েট করছে, এবং আমিও তাদের জন্য ওয়েট করে থাকি, কবে আসবো, কবে বসবো একসাথে, আড্ডা মারবো, গল্প করব। তারাও আমার আপনজন, অবশ্যই। তারাও আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা, কাউকে আমি বাদ দিয়ে কথা বলবো না, প্রত্যেকজন খুব ভালো। তারা নিজের ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। তো আমিও খুব ভালোবাসি তাদেরকে। ওই বাড়ির বাবাও মানে এতটাই ভালো, কি আর বলবো। আর এই যে বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে আমার বাড়ির বাগান। এখানে প্রচুর আম গাছে আম ফলেছে, মানে এতটাই ভালো। আর ইনি হচ্ছেন মোহন কাকু, আমাদের মানে আমার শ্বশুরবাড়িতেই থাকে। ও আমাকে দেখাচ্ছিল যে এরকম এখানে আম আছে, ওইখানে নিম গাছ আছে, ওখানে নিম দাতুন, উনি অ্যাকচুয়ালি নিম দাতুন তুলতে এসেছিলো, মানে ডাল ওনার লাগবে, উনি ইউজ করেন। মানুষটা বেশ ভালো, বেশ সরল,
আজকালকার দিনে এরকম মানুষ হয় না সত্যি বলতে গেলে, বেশ সরল মানুষ। আর এখানে দেখো কত বড় বড় দুটো আম ঝুলছে, দেখেই লোভ লাগছে, কিন্তু না, আমগুলো একটু বড় হবে তারপরে এইগুলো আত্মসাৎ করা যাবে, তাই না? আমি জানি অনেকেরই দেখে মনে হচ্ছে ইস, যদি আমাদের এরকম একটা করে গাছ থাকতো তাহলে আম পেড়ে খেতাম। অবশ্যই আমারও এটাই মনে হতো আগে, বিয়ের আগে। এখন তো আর মনে হয় না, কারণ নিজের বাড়িরই আম, যখন ইচ্ছে তখন খাবো। বিকেল হয়ে গেছে আর আমি চপ খাচ্ছিলাম, কারণ এই চপটা ভীষণ প্রিয় আমার। এখানে একটা ফেমাস দোকান আছে যেখান থেকে আমি সৌরদীপকে বলেছিলাম চপটা নিয়ে আসতে, ও সেটাই নিয়ে এসেছিলো আর আমি ওর জন্য চা করে দিয়েছিলাম। তো চলো, চপটা খেতে খেতে তোমাদের সাথে আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর ও ভিডিওতে আসেনি কারণ ওর নাকি ভাল লাগছিলো না আসতে, তাই ওকে আমি আনিও নি। তো আজকের দিনটাকে আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি। আর যদি অবশ্যই আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে যে তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগছে। তো আজকের মতো এখানেই, এই পর্যন্তই। বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।